দেবরের নাকি কুনজর ভাবির প্রতি। কি ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই এটাই তো সত্যি। আগে আপুর মুখ থেকে কথাগুলো শোনেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কালকে আমার হাজবেন্ড কক্সবাজার বেড়াইতে যায়। যাওয়ার পর বাসায় আমি একা। ননদ ছিল বাড়িতে, শ্বশুর ছিল না। শ্বশুর আবার গেছে পার্টিতে, শ্বশুর ছিল না। শাশুড়ি আর আমি আর আমার দেবর বাড়িতে, আমি একা। তো খাওয়া দাওয়া করে আমার দেবর কিন্তু আগে থেকেই তার কিন্তু একটা কুনজর আমার প্রতি আছে। কালকে সারা রাত কান্না করছি, চোখগুলো ফুলো। আমার চোখ ফুলো অলরেডি, দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন। রাত্রে একটার সময় আমাকে ফোন দিয়ে বলে, ভাবি তোমার ঘরে একটু কাজ আছে। তো কি কাজ আছে? একটু মাথায় তেল দিব, আমার রুমে তো তেল নাই, আমি একটু মাথায় তেল দিব। তো তোমার ঘরে আমার একটু কাজ আছে, আমি একটু আসতে চাইতেছি, তুমি একটু দরজাটা খুলো, আমি আসি। পরে আমি ভাবছি সে যেহেতু মাথায় তেল দিবে তাহলে ঠিক আছে, মাথায় তেল দিতে আসতে চাইতেছে তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আসেন। আমি আবার সবসময় তাকে আপনি আপনি বলে ডাকি, তাকে কোনো সময় আমি তুমি বলি না, কারণ দেবর তাকে সম্মান করি আমি, কারণ সে আমার হচ্ছে দেবর, তাই আমি তাকে সম্মান করি। কিন্তু তার যে এরকম কুচরিত্র, এটা তো আমি জানি, তার যে কুচরিত্র একটা আছে, একটা স্বভাব যে তার খারাপ আছে, এটা আমি জানি। তখন আমি কি করছি, দরজাটা আমি খুলছি। খোলার পরে কি করছে, সে ভিতরে ঢুকে সে দরজা লাগাই দিছে। কি ব্যাপার, আপনি দরজা লাগাই দিচ্ছেন কেন? দরজা লাগাই দিয়েই কোনো কথা নেই, সে আমাকে জড়াইয়া ধইরা একদম খাটের উপরে শোয়াই ফেলাইছে। পরে আমি খাটের উপরে শোয়াই, আমার মুখ চাপা ধরছে অলরেডি। আমার শাশুড়ি আবার একটু ভিতরের রুমে থাকে, আমি থাকি নিচতলা, আমার শাশুড়ি থাকে মনে করেন দোতলায়, ছেলেও দোতলায় থাকে। আমার দেবর বিয়ে করে নাই, দেবরের সবসময় নজর হচ্ছে আমার দিকে। হ্যাঁ, কথা হচ্ছে যে কোনো উসিলে সে আমাকে হাসিল করবে, এটা হচ্ছে আমার দেবরের কথা, মানে তার নেশা।